আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোট গ্রহণের জন্য ৪২,৭৬১ ভোট কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচন কমিশন তার আগের অবস্থানেই অটল আছে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, বিশ্বে প্রতি ৪ জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন জীবনের কোনো না কোনো সময়ে স্ট্রোকে আক্রান্ত হন। তাই প্রতিটি মানুষের উচিত প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতন হওয়া এবং দ্রুত চিকিৎসা নেওয়া। উদ্বোধন শেষে সাইকেল র্যালি, দিনব্যাপী রক্তচাপ পরীক্ষা, বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ, স্ট্রোক প্রতিরোধ বিষয়ে লিফলেট বিতরণ করা হয়। চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে স্পেশাল ব্যাচ নামে প্রশিক্ষণার্থী ভর্তি অনুমোদনের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানটির অ্যালামনাই অ্যাসোসিয়েশন। দুপুরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত মেরিন শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। এছাড়াও তারা বলেন, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট দেশের মেরিন ও প্রশিক্ষণের প্রাণকেন্দ্র। তাই প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিয়াম শরীফ সহ অনেকে। চট্টগ্রামে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন দুর্মর বাংলাদেশ। সকালে নগরীর পাহাড়তলী শহীদ ওয়াসিম পার্ক চত্বরে ছিন্নমূল ভাসমান সুবিধাবঞ্চিত পথ শিশুদের মাঝে ষষ্ঠবারের মতো খাবার বিতরণ করেন সংগঠনটি। খাবার বিতরণ শেষে সংগঠনের সদস্যরা